নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা ভেন্ডি আলু নিরামিষ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম কম তেল মশলায় রান্নাটা করেছি, সময় খুব কম লাগে। রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবেন আজকের এই ভেন্ডির রেসিপি। বিশেষত যারা বয়স্ক মানুষ, যারা একদম তেল মশলা পছন্দ করেন না খেতে, তাদের তো ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের এই ভেন্ডি আলু নিরামিষ রেসিপি তৈরি করার জন্য একটা ভাজা মশলা লাগবে। এখানে নিয়েছি 1.5 চা চামচ মতো ধনে আর 1/2 চামচ মতো জিরে। ধনে আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি একদম কম মশলায় কম ঝালে রেসিপিটা বানাবো, সেই জন্য এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। যদি শুকনো লঙ্কা পছন্দ করেন তাহলে এই সময় একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নেবেন। তারপর ঠান্ডা করার পরে এটাকে একটু গুঁড়ো করে রাখতে হবে। এরপরে ওই কড়াইতে দিয়ে দিলাম দেখুন সাদা তেল। খুব অল্প তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব। আমি যতটা পরিমাণ রেসিপি করছি তাতে এইটুকু তেল পরিমাণ অবশ্যই ব্যবহার করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। চাইলে সর্ষের তেলেও রেসিপিটা করতে পারেন, আমি সাদা তেলে করেছি। এখানে নিয়েছি দেখুন 500 গ্রাম ভেন্ডি। আগে থেকে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। যেগুলো একটু ছোট সাইজের ভেন্ডি সেগুলোকে একটু গোটা রেখেছি 2-5টা কেটে নিয়ে। আর যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে আমি 2 পিস, কোনোটা 3 পিস এরমভাবে কেটে নিয়েছি। 2-3 মিনিট হাই ফ্লেমেই ঢ্যাঁড়সটাকে একটু নেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব হালকা করে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। গ্যাসের ফ্লেমটা 2-3 মিনিট পরে একটু কমিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এই সময় ঢ্যাঁড়সের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরমভাবে মিডিয়াম হিটে দেখুন ঢ্যাঁড়সটাকে ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সটাকে দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব হালকা করে ভেজেছি। এরপরে এগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সাদা তেল। ভালো করে তেলটাকে আরও একবার গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন। ভালো করে 5 ফোড়নটাকে দেখুন ভেজে নিয়েছি। কোনো রকম লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি। এরপরে দিলাম মিডিয়াম সাইজের 2টো আলু, একদম পাতলা করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর একটু লম্বা করে কেটেছি, ঠিক যেরকমভাবে ভেন্ডিটা কেটেছি সেই সেরকমভাবেই আলুটাকেও কেটে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আলুটাকে একটু বেশ ভালো করে ভাজতে হবে। এই সময় ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা একটু হাতে ফাটিয়ে দিয়েছি। কোনো রকম কাঁচা লঙ্কা বেটেও দিইনি, কোনো রকম লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে ব্যবহার করিনি। যদি ঝাল আপনারা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা লঙ্কা বেটে দিতে পারেন, চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো হলুদ আর লবণটা আমি এই সময় দিয়েছি। সেই সঙ্গে দিলাম দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো একটু পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ একটু কষে নিতে হবে, যেন টমেটোর কোনো রকম কাঁচা গন্ধ রেসিপিতে না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলু টমেটোটাকে খুব ভালো করে একটু কষে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে আমি আলু টমেটোটা কষে নিয়েছি। এরপরে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। ভেন্ডিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটার অর্ধেকটা পরিমাণ মশলা আমি এই সময় দিয়েছি। বাকি কিছুটা মশলা রেখে দিয়েছি, যেটা পরে ব্যবহার করব। আজকের এই রেসিপিতে বন্ধুরা কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, যেহেতু নিরামিষ রেসিপি। কোনো রকম কোনো বাটা মশলা বা লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। তাতেও কিন্তু রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। সামান্য পরিমাণ আদার ব্যবহার করব, সেটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে। ভেন্ডিটাকে খুব ভালো করে দেখুন একটু কষে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব ঝোল হবে না, আবার যে খুব শুকনো তাও হবে না, সেই হিসাবে আমি জলটা দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে দেব। তার আগে একটু সামান্য পরিমাণ এখানে আমি চিনি অ্যাড করছি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব, প্রায় 5 থেকে 7 মিনিট। মিডিয়াম হিটেই 5 থেকে 7 মিনিট সবজিটাকে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 ইঞ্চি মতো আদা, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে সবজির মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেই সঙ্গে ভাজা মশলাটাও দিয়েছি।
রান্না শেষে যদি এই আদা কুচিটা আর এই ভাজা মশলাটা দেওয়া হয়, সুন্দর একটা ফ্লেভার আসবে রান্না থেকে, অপূর্ব স্বাদ হবে, একদম নতুন স্বাদ পাবেন এই ভেন্ডি আলু নিরামিষ তরকারি থেকে। তারপরে বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি সবজিটাকে, তৈরি হয়ে গেল ভেন্ডি আলু নিরামিষ একটা রান্না। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করুন, যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে খাবেন, অসাধারণ স্বাদ হয়। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, নমস্কার।